মনোনয়ন চাই। মেয়র তারিক ভাই ভয় নাই, রাত তো ছাড়ে নাই, রাত তো ছাড়ে নাই, মেয়র তারিক ভাই ভয় নাই। আমি রাজীব বয়কট, 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 রাত তো ছাড়ে নাই, মেয়র তারিক ভাই আমি রাজীব বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই। মেয়র তারিক ভাই সালাম নেন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন। আমি রাজীব বয়কট, আমি রাজীব বয়কট, ভাই 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 আমরা আমাদের দূর সময়ের কান্ডারি আমাদের তারিক আহমেদ সাবেক মেয়র দূর সময়ে আমাদের ছিল। আমি বোমা বিস্ফোরকের মামলার আমি আসামি। আমাকে দল থেকে আমাকে আমিনুল হাজির কাছে আমি গেছিলাম, আমাকে কোনো প্রত্যাশা দেয়নি। আমি যোগাযোগ করেছিলাম, আমি ওর সাথে করিনি, ওর লোকের সাথে করেছিলাম, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমার ফ্যামিলি থেকে। দূর সময় আমরা আমিনুল হাজিকে পাইনি, আমরা দূর সময় পেয়েছি তারিক আহমেদকে। আমরা আমিনুল হাজিকে আমরা চাই না, আমরা সফল মেয়র তারিক আহমেদকে আমরা চাই। আমরা বিপদের দিনে পেয়েছি, আমরা আন্দোলনে পেয়েছি। আপনি ফুটেজে দেখবেন প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা প্রোগ্রামে আমার সাবেক মেয়র তারিক আহমেদ ছিল, আমিনুল হাজি কোথাও ছিল না। দূর সময়ে যে ছিল তারিক আহমেদ তাকে আমরা চাই, আমরা আমিনুল হাজিকে চাই না। আমরা চাই তারিক, কাকে চাই? আমি চাই এখন তারিক ভাইকে, সাবেক মেয়র, আমার সকল মেয়র, আমি লিখে আমলে মেয়র একজন আসলে দূর সময়ের সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন ত্যাগী নেতা। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আমরা দীর্ঘ 17 বছর ধরে অনেক নির্যাতিত হয়েছি, নির্যাতন করেছে আমাদেরকে স্থানীয়ভাবে যারা নেতৃবৃন্দ ছিল আওয়ামী লীগের। এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে অনেক নির্যাতন করেছে। আর আলহাজ আমিনুল ইসলাম কিন্তু আমাদের পাশে আসে নাই, আলহাজ আমিনুল ইসলাম আমাদের পাশে আসে নাই, আমাদেরকে দেখে নাই। আমরা কিভাবে মাঠে ঘাটে আছিলাম সে আমরাই জানি। আর আমাদের পাশে ছিল আমাদের সফল মেয়র তারিক আহমদ। তারিক আহমদকে আমরা চাই, আলহাজ আমিনুল ইসলামকে আমরা চাই না, আপনার আলহাজ আমিনুল ইসলামকে আমরা এটা চাই না। এখন আমরা চাই আমাদের সফল মেয়র দূর সময়ের নেতা ত্যাগের নেতা তারিক আহমেদকে আমরা মনোনয়ন দিতে চাই, তাকে যেন দেয় আমরা এই দলের কাছে প্রত্যাশা করি। আমরা তাকে দূর সময় এখানে পাইনি, তিনি বসন্তর কোকিলের মতন মাঝে সাঝে আসতেন চলে যেতেন। এখানকার নেতাকর্মীরা তার সাথে এবং সাধারণ জনগণ তার সাথে কোনো দেখা সাক্ষাৎ করতে পারত না, বিপদ আপদে তাকে কোনো কিছু মন খুলে বলতে পারত না, তার কাছে যেতে পারত না। তাই আমরা এমন নেতাকে চাই যিনি এলাকাতে থাকেন, এলাকার মানুষ তার দুঃখ সুখের কথা সরাসরি বলতে পারেন, এরকম নেতাকে আমরা চাই। আমরা এমন কোন নেতা চাই না যার সাথে দেখা করতে গেলে আমাদেরকে সময় ধরে থাকতে হবে, উনি কখন আসবেন, না হলে আমাদেরকে তিনার কাছে ঢাকাতে চাইতে হবে, এরকম কোন নেতা আমরা চাই না। তাই দলকে বলবো, আপনারা অতি শীঘ্রই আমাদের আসনটিকে সাধারণ মানুষের কথা ভেবে আপনারা যাকে মনোনয়ন দিয়েছেন তাকে পরিবর্তন করে সাবেক মেয়র তারিক আহমদকে দেওয়া হোক। 2018 সালের আলহাজ আমিনুল ইসলামের ভোটের সময় আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম। সে সময় আমাকে মেরে বুথে অবস্থান করার জন্য তারা প্রস্তুত ছিল। সেই আওয়ামী লীগের দোসররা সেটা করতে পারেনি। সেই মার খাওয়ার পর আলহাজ আমিনুল ইসলাম আজ পর্যন্ত আমার কোনো খবর নেয়নি, আমাকে কোনো সান্ত্বনা দেয়নি। অতএব তিনি যে অতিথি পাখি এটা স্পষ্ট প্রমাণিত। আমরা চাই আমরা অতিথি পাখি এখানে মনোনয়ন বাতিল করতে হবে এবং স্থানীয় নেতা আমাদের সাবেক মেয়র জনাব তারিক আহমেদকে মনোনয়ন দিতে হবে।